এখন পর্যন্ত ওর ধারণা ওইটাই যে বাবা ঘড়ি আনতে গেছে, ঘড়ি নিয়ে আসবে। আ আমার বাসার বর্তমান পরিস্থিতি হচ্ছে আমার নানুকে আমরা ডাক্তার দেখাইছি। আ তো ডাক্তার উনি হচ্ছে এখন পর্যন্ত তার ছেলের পোশাক-আশাক পরে ঘুরতেছে। ইভেন তার এখন পর্যন্ত ধারণা যে তার ছেলে আসবে, তারা একসাথে খাওয়া-দাওয়া করবে। আর হচ্ছে ডাক্তার যেকোনো সময় উনি যেহেতু traumatized উনি এখন পর্যন্ত উনার কোনো প্রতিক্রিয়া নেই। শুধুমাত্র উনি উল্টাপাল্টা কথাই বলতেছে। তো ডাক্তার বলতেছে যেকোনো সময় উনার নিজেরই শারীরিক অবস্থার অবনতি হতে পারে। মানে স্ট্রোক করার মতো সিচুয়েশন উনার চলতেছে। আর তার যে মেয়ে আ সম্ভবত বাবার কাছে মেয়ে বলেছিল এই বাড়িতে ঘড়ি কিনবে। তো আমার মামা তো এই যেদিন মারা গেছে সেদিনই গ্রামে যেত। একটা ঘড়ি নিয়ে যেত। তো বাবুকে যদি কেউ জিজ্ঞাসা করে, "তোমার বাবা কোথায়?" তখন ও হচ্ছে এক কথায় উত্তর দিতেছে, "বাবা আমার বাবা ঘড়ি আনতে গেছে।" হয়তো মা তাকে এটা এভাবেই বুঝাইছিল যে, "তোমার বাবা ঘড়ি নিয়ে আসবে।" এমন হতে পারে যে ও কিছুদিন পরে ওর বাবাকে মনেও থাকবে না। ওর বাবা কে? তার চেহারা কেমন? মানে বাবার সেই আদর যত্ন ছাড়াই ওকে বড় হইতে হবে। আর উনার ওয়াইফের বিষয়ে যদি আমরা বলি, তাহলে আসলে কেবল ৪.৫ বছর ধরে সংসার করতেছে। ৪.৫ বছর সংসারে অনেক স্মৃতি, এগুলা থেকে উনি এখনো বেরোতে পারতেছে না। উনি একটু পর অজ্ঞান হয়ে যাচ্ছে। আমরা আজকে চিন্তা ভাবনা করেছি তাকে হাসপাতালে নিয়ে যাবো। সবার কাছে তার পুরো পরিবারের আমাদের শোক কাটায় ওঠার জন্য আমরা দোয়া চাচ্ছি যেন সবাই মানে আমরা দ্রুত গতিতে শোকটা কাটিয়ে উঠতে পারি। তার যে ৩ বছরের একটা মেয়ে আছে, ও হচ্ছে কিছুক্ষণ পরই আমাদের কাছে ছুটে আসতেছে। ও মানে এখনো ফিল করতেছে বাসায় তো সবাই আছে, ওর বাবা কোথায়? ওর বাবা আসতেছে না। ওর ধারণা বাবা চলে আসবে। ওর মাকে প্রশ্ন করতেছে যেখানে আমরা সবচেয়ে বেশি মানে আমাদের হৃদয়ে যেখানে সবচেয়ে বেশি আঘাত পাইতেছে। আমাদেরকে প্রশ্ন করতেছে, "বাবা ঘড়ি আনছে? বাবা কি চলে আসছে?" মানে ওর যত আবদার সব ঘিরেই তো ওর বাবা। তো এগুলোর জন্য ও একটু মানে ছটফট করতেছে। ও হয়তো জানে না এখনো বুঝে না। কিন্তু ওর অবচেতন মন থেকেই চলে আসতেছে, "বাবা কোথায়? বাবা কোথায়?" বারবার প্রশ্ন করতেছে, "বাবা কোথায় আছে? বাবা আসবে না।" ও তো গ্রামে ছিল হঠাৎ করে দাদুর বাড়িতে এসে সবাইকে পাইতেছে। কিন্তু বাবাকে পাচ্ছে না। আর হতে পারে ও হচ্ছে আমার যতটুকু সম্ভব এবার হচ্ছে খুব সুন্দর একটা জামা চাইছিল বাবার কাছ থেকে, আরেকটা ঘড়ি চাইছিল। তো এখন পর্যন্ত ওর ধারণা ওইটাই যে বাবা ঘড়ি আনতে গেছে, ঘড়ি নিয়ে আসবে। মানে ওই ঘড়িটাই ওর আকর্ষণ, মূল আকর্ষণ। এর বাইরে ওর আর কোনো ফিলিংস নাই। কিছুক্ষণ পরই এসে আমাদেরকে প্রশ্ন করতেছে, "বাবা ঘড়ি কিনছে? বাবা কি ঘড়ি নিয়ে আসতেছে?"